হাই বাবা মাইন্ড করবেন না, মোল্লায় মঞ্চে বয়া সিদ্দিকুরের মন্তব্য করে, হাই বেটা আলগিবা তো আসাধ্য মিনাল জিনা, যে কোরআন তুমি মুসাফির বুঝো না। বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দরবারে নেই। জোহরের নামাজ কয় রাকাত? এটা নিয়ে আমার সঙ্গে বসতে হবে বাবা। বসতে হবে কেন? বসতে হবে এই কারণে যে পাগল মন আমাদের, আমরা শিক্ষিত মানুষ না। মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজার ভাঙার আগে সবগুলাকে একখানে কুপায়া 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 হত্যা করে ফেলবেন। বাংলাদেশেই কেন মাজার ভাঙা হয়? আরো তো অন্য জায়গায় মাজার আছে, অন্য অন্য দেশে। যারা মাজার ভাঙছে তারা হচ্ছে এই দেশে উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, মব সৃষ্টিকারী। আপনি যদি মারা যান, আপনি জানাজা দিতে হুজুর লাগবো না? এটা আমার লাশের লাগবে, আমার লাগবে না। আমি যে মরে যাবো, আমার যে মানুষটা যে কথা কমেছে হ্যাঁ কোনে যাইবো এটা চিন্তা ভাবনা করবো। কিসের এত দুঃখ আপনার বলেন, যদি সমাধান করতে পারি। দয়া করে এসো দয়াল, এসো এই দিনে। যারা গান বাজনা করবে গান করতে দেন। বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ, এই সম্প্রীতি গান বাজনাকে হারাম মনে করে না। মাদ্রাসা দিয়া ভিক্ষা করা বন্ধ করতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করানো, এইগুলা কই পাইছেন? এই দেশের অনেক পতিতালয় আছে না, সেখানে অন্যায় কাজ হয় না, তো সেখানে তৌহিদি জনতার স্লোগান দিয়ে ওখানে গিয়ে পতিতালয় ভাঙে না কেন? আর আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই, আমি বুক ফুলে বলতেছি আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই। এই গাছের ব্যতীত যদি আমার নামে কোনো কমপ্লেন পাই, আমি প্রত্যেকটা সাজা নেব। মাজারে কোনো গাঁজা সেবন করা হয় না। মাজারে আমি বলি শুনেন, অনেকে অভিযোগ করে না, দাঁড়ান এক মিনিট, আমি বলতেছি মাজার হচ্ছে ওলি আল্লাহর জায়গা। ওলি আল্লাহর কাছে পাগল, ফকির, সুর, বদমাশ, লুচ্চা এগুলাই যাবে। ওলি আল্লাহর কাছে ফেরেশতা যায় বসবে না। ওলি আল্লাহর দরবারে কত খারাপ মানুষ যায় ভালো হয়েছে। ওলি আল্লাহর দরবারে মানত করার পরে বাচ্চা নাই, বাচ্চা হয়েছে, এরকম প্রমাণ আছে। একবার গেলাম আটরশিদ দরবার দেখার জন্য কি কি হয়, নিজের চোখে দেখে বলা আর কানে শুই না বলা তো এক না। কানে শুই না বললে যদি চ্যালেঞ্জ কইরা বসে। বাংলাদেশের মাজার ইস্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল। সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে যে মাজারে যায় গাঁজাখোররা গাঁজা খেতে যায়, তাই প্রত্যেকটা মাজার থেকে গাঁজাখোর সরানো হোক এবং প্রত্যেক মাজারকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। এক পক্ষ বলছে যে না, মাজার যদি না থাকতো তাহলে বাংলাদেশের মানুষ মুসলমান হতে পারতো না। শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজারে কিছুদিন আগে হামলা করা হয়েছিল, ওদিকে খানজাহান আলীর মাজার থেকে কুমির সরানো হয়েছে। তাছাড়া মাজারে নাকি গাঁজাখোররা যে সেখানে সমাজ নষ্ট করতেছে, এমন কথা বলছে বাংলাদেশের তৌহিদি জনতারা। প্রিয় দর্শক শ্রোতা, ওদিকে মাজারওয়ালারা খেপে গিয়েছে, বলছে যে তৌহিদি জনতার নামে বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করতেছে একদল। তাছাড়া তৌহিদি জনতারা কি বলছে, অর্থাৎ বাংলাদেশে জামাতের আমির তিনি কি বলেছেন মাজার সম্পর্কে, আমির হামজা, মুফতি আমির হামজা কি বলেছে মাজার সম্পর্কে। এদিকে মাজারের যারা বড় বড় আলেম রয়েছে, আলাউদ্দিন জিহাদি থেকে শুরু করে প্রত্যেকের আলোচনা আমরা তুলে ধরবো। ব্যাপক একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রিয় দর্শক শ্রোতা, কারণ আজকের ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকছে এবং অনেক ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন, যেগুলো দেখলেই বুঝতে পারবেন। তাই বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে আমরা ফোকাস করি। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার সন্তান যদি একবেলা না খেতে তবে পাগল হয়ে যাইতেন। রাস্তায় কেন? আপনার এই রাস্তায় কেন? ওই ভাত খায় না, ওরা বিরিয়ানি দে, আরে কাচ্চি বিরিয়ানি দে, কি লেগে খাইবো না? আর পাগল বাজার না খায় রইছে। আপনারা যারা দায়িত্বে আছেন, আজ 4 দিন যাবত চুলা জ্বলে না, অজুহাত চুলার কাজ করতেছে। যদি ইচ্ছা করতো মাটিরা একটু কোদাল দিয়ে কাইটা লাকড়ি দিয়া তবে পাক করতে পারতো, এখানে চুলা লাগতো না। আমি লতিফ সরকার যদি বাইরে থেকে পাকাই না পাগলকে খাওয়াইতে পারি আমার সমিতির মাধ্যমে, তাহলে তোমরা পারলা না কেন? বাংলাদেশেই কেন মাজার ভাঙা হয়? আরো তো অন্য জায়গায় মাজার আছে, অন্য অন্য দেশে, অন্য অন্য দেশে মাজার আছে। এই বাংলাদেশে মাজার ভাঙার কারণ হচ্ছে গিয়া বাংলাদেশটা একটা মূর্খ দেশ। বাংলাদেশটা এমন একটা মূর্খ দেশ, বাংলাদেশে যে এই ইসলাম প্রচার কোনো নবী আসে নাই বাংলাদেশে। ইসলাম প্রচার কারা করছে? ওলি আল্লাহ করছে। এই কথাটাই বাঙালি ভুলে গেছে, এই জন্য বাংলাদেশে মাজার ভাঙচুর হচ্ছে। যদি এই কথাটা মনে রাখতো বাঙালি, যে ওলি আল্লাহ এই দেশে ইসলাম আছে, কোনো নবী আসে নাই, কোনো রাসুল আসে নাই এই দেশে। এদেশে ইসলাম আনছে ওলি আল্লাহ বাবা শাহজালাল, এদেশে ইসলাম আনছে বাবা হযরত আলী, তাইলে শাহ আলী আনছে। তাইলে এগুলা যে ভুলে গেছে, এই জন্য বাংলাদেশের মাজার ওলি আল্লাহর অভিশাপও লাগে। ওলি আল্লাহর অভিশাপে আজকে এই মাজার ভাঙচুর বেশিরভাগ বাংলাদেশে হচ্ছে, অন্য কোনো দেশে হচ্ছে। 2টা 5 বাড়ি মারছে ভাই। নারাই তাকবীর, আল্লাহু আকবার।
সব টুপি মাথায় দিয়ে আসছে লোহার জিআই পাইপ গুলা লয়ে যে বাড়ি চোটে একটা পাগলের মনে করেন 4টা-5টা টুকরা হয়েছে। ওরা ইসলাম বুঝে না, পাগল ঠিকই ইসলাম বুঝে। আমি ভাত খেতে জানতাম যে ভাত খাওয়াটা পুলিশও ধরে না, তাই তারা এসে আমার 2-3 বাড়ি আর মহিলাগো নাই, গরু নাই, কোনো মানুষ নাই, হাবড়া গাড়ি হাবড়া বিড়াইবো। মারছে 60-70 জন একলগে আইছে, শত মানুষের পিটাইছে, মহিলার পুরুষ নাই। আর কোরআনে অনেক কিছু ভালো, মহিলাও হাত দিল কেন? গাছের পাতা খাইতেছি, আপনি তো খাইতেছেন 5 তলা বেয়া। জামাত কি চায়? আপনি যারা ব্যাংক ডাকাতি করে লুট করে যারা দেশের মাইরে দিয়ে রাখাইতেছে, এখন কাছে যান, পাগলদের কাছে কেন আসেন? পাগলরা তো আপনার কিছু বলে নাই। আমরা তো কেউ খারাপ কাজ করি না, কোনো কোরআনি জাতা আলাদা না, কোনো হুজুরের মাথা ধরি না, আমাকে পাগল হবে অবস্থা কেন হবে? পাগল পাতা পুতা খাই বাঁচতেছে, তোদের মতো তো 5 তলায় গাছতলায় থাকে না, যে পাগলেরা 5 তলায় গাছতলায় থেকে তোদের মতো রাজনীতি করবো বা তোদের মতো বড় অঙ্কের মোটা অঙ্কের কামে করো। আল্লাহ রাস্তায় বসে রয়েছে, গাছতলায় বসে থাকে। আমাকে আমাদের বড় ক্ষোভ নাই, আর যে অবস্থা শুরু করছে এর ক্ষোভ হইতেই পারে স্বাভাবিক। কুকুর 1বার 2বার 3বার কামড় দিলে কুকুরে কি করা লাগে? তখন হয়তো কুকুরে পিঠে মেরে ফেলে যায়, কুকুর পাগল হয়ে গেছে, হয়তো আমরা পিঠে মেরে ফেলাম পাগল, হয়তো আমাদের জেল হবে, নাহলে ফাঁসি হবে। আমরা যদি না বাঁচি তাহলে আমরা করে বাঁচতে দেবো না। জামাতের লোক এবং কি জামাতের সাথে কিছু এলাকার ক্যাডাররাও আছে। মোল্লারা এইভাবে অত্যাচার করতেছে, এরকম আমরা কোনোদিন দেখি না। মাজার জীবনে এত বছর, আমার 50 বছরের মতো বয়স হয়ে গেছে, আমি কখনো মাজার জীবনে কখনো দেখি না এইভাবে পাগলদের উপরে অত্যাচার হতে। নিম্নগঞ্জে দৈদ্য সীমা ছাড়াই যায়, তখন স্বয়ং আলী আমাদেরকে শক্তি দিবে। একবার গেলাম আত্মসিদ্ধ দরবারে দেখার জন্য কি কি হয়, নিজের চোখে দেখে বলা আর কানে শুই না বলা তো এক না। কানে শুই না বললে যদি চ্যালেঞ্জ কইরা বসে, পাবলিক তো আবার এই যুগে অনেক চালাক, হুজুর চ্যালেঞ্জ কইরা বসে, হুজুর বলছেন দেখছেন না জীবনে। তো এখন এই কারণে কানে শুই না, আমরা বিরোধিতা করি না, যেটা শুনি সেটা যদি লেখা থাকে তাহলে পড়ে নেই, আর যদি দেখার মতো হয় তাহলে দেখে নেই, যাতে করে ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন হয়ে যায়। গেলাম আত্মসিদ্ধ দরবারে খোঁজ খবর নেওয়ার জন্য কি হয় না হয়, যদিও ভয় লাগছিল আবার এরিয়ার মধ্যে জাদু করা আছে কিনা, থাকলে আবার কি হয় না হয়। ঢোকার সময় বললো জুতা খোলো, জুতা পইরা যাওয়া যাইব না। এখন দেখি ময়লা আর ময়লা, পাখি হাগু করে ভরিয়ে রেখেছে কিনা, এটা পারিয়ে পারিয়ে যেতে হবে। আবার চিন্তা হচ্ছে জুতা খুলে যেতে হবে কেন, তাইলে কি ফ্লোরের মধ্যে জাদু করা কিনা, জুতা ভেদ করে জাদু ঢুকতে পারবে না, এখন খালি পায়ে গেলে জাদুটা ভালো করে ঢুকবে। তো চিন্তা করে করে তাও শুরুতে জুতা খুলেই ঢুকলাম। কয়েকজন আবার দারোয়ান পাড়ি দিয়ে আবার পরে জুতা পরে নিয়েছে। তো আমি আর পড়ি নাই, কই দেখি আগে কি হবে, আগে হেফাজতের দোয়া দরুদগুলো পরে নিলাম, পরে গিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা প্রশ্ন করার আগেই দেখি জবাব দিয়ে দেয়। বুঝলাম যে প্রশ্ন খাইতে খাইতে এখন জবাব অটো রেডি আছে। বললো হুজুর আপনারা তো হুজুর মানুষ, অনেক ওয়াহাবি টহাবি প্রশ্ন করে আর কি এই যুগে, যে আমাদের এখানে আশেকরা সালেকরা তারা সিজদা করে, তারা শিরিক করে, এটা হলো শিরকের আকড়া। কিন্তু দেখেন আপনি যদি ওই বাবার দরবারে যান, বাবার কবরের কাছে যান, আপনি নিজের চোখে দেখতে পাবেন লেখা আছে এখানে সিজদা করা নিষেধ। তা আমরা তো অ্যালাউ করি নাই, আমরা তো মাহফিলও নিষেধ করি, আমাদের হুজুররা নিষেধ করে। কিন্তু এখন পাবলিক যদি করে এটার দায় কি আমাদের? আমরা তো বলি নাই করতে, নিষেধ করেছি আমরা। এতটুকু যদি বলতো তাও চলতো, কিন্তু কথা আরেক বাক্য বেশি বলে ফেললো, হঠাৎ করে কেঁদে বসলো বেচারা, কাঁদতে কাঁদতে বলছে হুজুর এখন যদি কেউ এশকে নিজেকে কন্ট্রোল করতে না পারে, আরে আল্লাহ তো, কেউ যদি এশকের আধিক্যে নিজের কন্ট্রোল হারিয়ে কিছু করে ফেলে, সেই সময় আল্লাহ তো বান্দারে পাকড়াও করে না। তো এখন একজন বাবার মহব্বতে নিজেকে সামলাতে না পেরে মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করে দিল, এজন্য আল্লাহ পাকড়াও করবে না, আপনাদের ওয়াহাবি হুজুররা কেন পাকড়াও? যারা মাজার ভাঙছে তারা হচ্ছে এই দেশে উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, মব সৃষ্টিকারী একটা গোষ্ঠী। এরা কালকে মাজার ভাঙবো, পরশু আপনার বাড়ি ভাঙবো, তরশু মসজিদ ভাঙবো, এর পরের দিন আপনার মন ভাঙবো, তারপরের দিন আপনার সম্পত্তি দখল করব। এদের আসলে কোনো ন্যায় নীতি নাই, এদের কোনো ধর্ম নাই। এরা মনে করে লেবাসটাই ধর্ম, কিন্তু না। রাসূল বলছেন আমি তোমাদের লেবাস দেখি না, আল্লাহ বলেছেন আমি দেখি তোমাদের আমল, তোমাদের নিয়ত। এদের আমল কোরআনের আমল নয়, এদের আমল শয়তানের আমল। এই কাজেই এই লোকগুলা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। যারা গান বাজনা করবে গান করতে দেন। বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ, এই সম্প্রীতি গান বাজনাকে হারাম মনে করে না। গান বাজনা হলে সম্মান। কুরআন শরীফের মধ্যে মারফতের 17টা রেখাত রয়েছে, বুখারী শরীফের মধ্যে 17টা রেখাত রয়েছে। প্রত্যেকটা রেখাতের মধ্যে গান 100 বার জায়েজ জায়েজ জায়েজ। একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে। আমরা দেখেছি দক্ষিণ পন্থা বা ডান পন্থা উগ্রবাদের উত্থান, কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকালবেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলা
বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়। মাজার বাংসে তারা যারা জামাত শিবির, মাজার বাংসে তারা যারা আজকে 11 বছরের মেয়েদেরকে প্রেগনেন্ট বানাই দিচ্ছে, মাজার বাংসে তারা যারা ছেলে বাবুদেরকে ধর্ষণ করতেছে, বলৎকার বলেও ফেলছি, জামাত শিবিরা মাজার বাংসে। এবং কি এখন আইনের মধ্যে আমরা যে ইয়া করতেছি, প্রতিবাদ করতেছি, আইন তাদেরকে খুঁজতেছে সমাধানের জন্য, তারা এখন স্বীকার করে না। কি মুসলমান আমার কাছে আনতে আমি তোমাকে তুলি, তোমরা কি মুসলমান? নেজিতে মুসলমান বলো, কি মুসলমান? এতগুলো লোক একটা লোক বলতে পারো না কি মুসলমান দাবি করতেছে মুসলমান। আমরা মুসলমান, মুসলমান ছাড়া আলাবি নবীর উম্মত। উম্মত হইতে হবে, উম্মত হলে খাজা মোয়া না, চাইলে উম্মত হইতে পারবো না। দাবি করতে আছে, পাতায় পাতায় মধু আছে, কারা খায় ওলি না করে কইছে লালন শালা। কে কইছে? লালন। ওলির দিকে হয়ে সদাই পারে যেতে ডাকছে নিতে, কে কইছে? লালন শালা। আর তোমরা কি করতেছো? লালন কি করছো জানো? তোমরা কোন জাত হইছো? তোমরা কোন জাত? তাই উম্মত হও, তাও পারো নাই ধর্মকর্ম ছেড়ে দিয়া। থ্যাংক ইউ, লাভ ইউ। আর আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই, আমি বুক ফুলে বলতেছি, আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই। এই গাছের ব্যতীত যদি আমার নামে কোনো কমপ্লেন পাই, আমি প্রত্যেকটা সাজা নেব। আমরা মাদকের বিপক্ষে, মাদকের পক্ষেও আমরা না, আমরা মাদকে না এর পক্ষে আছি। কিন্তু প্রকৃত আছে মাদক কোন জিনিসটা, আগে সেটা আমাদের জানতে হবে। মাদক কাকে বলে? আল্লাহ সৃষ্টি গাছ কখনো মাদক না। আল্লাহ সৃষ্টি যদি গাছ মাদক হয়ে থাকে, তাহলে পৃথিবীর বুকে যা খাই আমরা সবকিছু মাদকের কারণে। আমি এই মাইকের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে বললাম, আমরা পৃথিবীতে যাহা খাই, আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন সবাই আদমের কল্যাণে। আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন সব আদমের কল্যাণে। মাদকে আমরাও নিষেধ করি, তাহলে আইসা আমাদের বলে যে মাদকে এই জিনিসগুলা না। সিদ্ধি কখনো মাদক না। সিদ্ধি হচ্ছে আল্লাহ সৃষ্টি পদার্থ একটা গাছ, আদমের কল্যাণের জন্য আল্লাহ 18,000 মাখলুকাত তৈরি করছে। 18,000 মাখলুকাত সৃষ্টি করছে আল্লাহ আদমের কল্যাণে। তাহলে সিদ্ধি কিভাবে মাদক হয় আমার একটু বুঝাবেন না আপনি? আপনি তো জ্ঞানী, আমি না পাগল, আমি না মূর্খ। তাহলে আপনাদের জ্ঞানী, তাহলে আপনি আমাকে বুঝাবেন না এই জায়গায় যে সিদ্ধি কিভাবে মাদক হইল আল্লাহ সৃষ্টি গাছ। যুক্তি তার আপনি আমাকে বুঝান যে এগুলো মাদক। প্রশাসন তো করবে, প্রশাসনিক চালাটাই সুদখোর ঘুষখোর, যারা দুর্নীতি করে, যারা দেশের দুর্নীতিবাজ দেশটাকে ধ্বংস করতেছে, তারাই তাই প্রশাসনিক দিয়ে পাগলগুলোর উপরে অত্যাচার চালাচ্ছে। হ্যাঁ, তাহলে পাগলের কোন অপরাধ? পাগল কি করে? এই দেশে কোনো পাগলের নামে আজ পর্যন্ত কোনো কোর্টে কোনো মামলা পাইছেন? কোনো পাগল অপরাধ করছে? কোন পাগলকে কারোর ঘরে চুরি করছে? কোন পাগল কারোর মা বোনের ইজ্জতের উপর হানি করছে? তাহলে তারা একটু আল্লাহ সৃষ্টি গাছ খায়। এই গাছের জন্য কেন তাদের উপর এত অত্যাচার জুলুম? এইটাই আমি জাতির কাছে বা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমার জিজ্ঞাসা, আর কিছু আপনাদের কাছে বলার নাই আমার। এর জন্য আমরা সবাই একজোট হয়ে প্রতিরোধ, কারণ দীর্ঘ এই যে আজকে, কারণ আমরা সত্যের পক্ষে, আমরা কারো মিথ্যা বলিও না, মিথ্যা আশ্রয় প্রশ্রয় দিই না। মাথা গরম হবে যে আমরা তো মাদক সেবী না, আমরা কেউ মাদক সেবী না। যদি মাদক সেবী হয়ে থাকি তাহলে আমার বিচার করুক। আর আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই, আমি বুক ফুলে বলতেছি, আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই। এই গাছের ব্যতীত যদি আমার নামে কোনো কমপ্লেন পাই, আমি প্রত্যেকটা সাজা নেব। এই গাছের বাইরে যদি আমার কোনো কমপ্লেন পাই, আমি প্রত্যেকটা কাজের জন্য আমি খেসারত আমি নিতে বাধ্য। আপনাদের সামনে আজ কথা দিলাম, তাহলে গাছ জিনিসটাকে বৈধ। এই গাছের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট করা হোক যে আল্লাহ সৃষ্টি কোনোটা মাদকের না। আর আল্লাহ সৃষ্টি মাদক হলে সমস্ত কিছু আমরা যাহাই খাই সবই মাদক। আল্লাহ সৃষ্টি গাছ যদি মাদক হয়, আমরা যাহা খাই সবই মাদক। এত কথা দরকার না। আপনি কি জানেন? জান দিদি একটা বাড়ি দিয়ে আপনি মহিলা দেবেন গা, তাই আমি আবার জ্বালালিতে হাঁটতে পারি। আপনি মাজারে মূলত আসছেন কেন? কি কারণে এখানে বসে আছেন? শাহালি বাবাই বইতেছে, শাহালি বাবাই কইতাছে দরবার হই বেঙ্গল আইতাম, বুঝেন নাই? খালি বড় উরুস দেখিয়া মানে কেন দরবার ভাঙতে বলছে আপনাকে? আমার জানি মারছে, আমার গায়ে জানি অত্যাচার করছে, এই জন্য। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? বাড়ি সোনারগাঁও। আপনি ওখান থেকে কেন? আমি এদিকে থাকি, আমার জামাই নিয়ে। আপনার বিয়ে শাদী করছেন? হ্যাঁ। স্বামী আছে? হ্যাঁ, জামাই দনে নাই, আমি তো দেশে থেকে এক সপ্তাহ মার বাসায়। স্বামী কই আপনার? একপাড়া। তো স্বামী সন্তান আসেনি? না, সন্তান নাই। স্বামীকে রেখে আপনি মাজার এসে বসে আছেন পাগলের মতন, কারণ কি? আমার জামাইও পাগল, জানতা সিফার সর্দার আলির কাফেলাত লয়ে যায়। আপনিও কি পাগল? হ্যাঁ, খাজা আনোয়ার পাগল, আমার নাম ইয়াসমিন। তো বাবাই কি বলছে আপনাকে এখানে বসে থাকার জন্য? হ্যাঁ, বাবাই বলছে দেখি আমি বইয়া রয়েছি, আমি বড় অনেক কিছু জানি। বাবাই কি কইছে? বাবাই কইছে বইয়া থাক দরবারে ভিতরে। কি জানেন আপনি বাবা নিয়ে? কি জানেন? এত কথা দরকার না। আপনি কি জানেন? জান। হ্যাঁ, চেতেন কি আপনি? বলেন, আপনি তো ওই সময় যখন যাচ্ছেন। থাক দরকার নাই, জান। কি যারা দিদি একটা বাড়ি দিয়ে আপনি মহিলা দেবেন গা, তাই আমি আবার জ্বালালিতে হাঁটতে পারি। সেটা আবার কেমন? একটু বলেন না। আসলে থাক, বলার দরকার নাই। পানি খাওয়ান, পানির ওপর নাম জীবন, বাল দিয়ে চালবে, দরকার নাই, জান। পানি খাওয়াম আপনাকে। এদিকে শুনেন বোন,
চেতেন কথা বলুন, আমি তো আপনাকে খারাপ কিছু বলতেছি না। পানি খাবেন আপনি? হ্যাঁ পানি খাম, আর ইয়া একটা কেক একটা চা খাম। পানি খাবেন না? পানি লোক একটা কেক একটা চা। এখানে দোকান নাই তো, পানি খাবেন কোথায়? তারে ওদিকে দোকান, চার দোকান কারি হই। আপনি যে স্বামী সন্তান রেখে আপনি বাবার দরবারে এসে বসে আছেন, বাবা কি আপনাকে বলছে বয়ে থাকার জন্য? বলছো শালি বাবাই, হ্যাঁ শালি বাবাই 360 লিয়া রাখো লিয়া। আলি হইছে আলি শালি আলি। নামাজ কালাম পড়েন না, বাবার দরবারে এসে বসে আছেন। কেন নামাজ পড়ি? কাল কত মার্কিন নামাজ পড়ছি, এসার নামাজ পড়ছি, আবার আমার লগে জালালি রাইতে। নামাজ পড়েন কেমন? আপনি তো ফাঁক থাকেন না, এই যে ময়লা ভিতরে বয়ে থাকেন আপনি। ময়লা বললে কিছু হয় না, খালি প্রসাব পায়খানা বললে না পাক হয়। নামাজ কয়েক তো পড়েন আপনি? নামাজ পাঁচ ওয়াক্ত তো পড়েন অবশ্যই। আচ্ছা, এখন তো নামাজ পড়লেন না? এখন পড়ি নাই, শরীর লইতে পারো না, পড়বো। ওকে জানি বাইরেছে, আর টাকা লই আছে রান মান দিয়া। কে বাইরেছে? দুইটা মহিলা ওইদিকে, ওনাও তো তারাই দিছে, ওরা ইয়া ভাবেছে গাঞ্জা বেছে। আমার মোবাইল নিয়ে বসে আবার আমার এই আমি ইয়ারফোন দিতাম, টাচ মোবাইল দিতাম। আপনি নেশা পানি করেননি? না। কি খান আপনি? আমি কিছু খাইনি। কিছু খান না? দেখলাম এই যে আপনার বাবা জাল এখানে বসে আপনাকে যারা পরে কি রোগ ঠিক হয়েছে আপনার? ঠিক হয় না, এমনি ইয়া করলেও একটু যাইয়া দিও। এখন ভালো হন না? না ভালো হবেন কখন? না গেলে ভালো হবে। হ্যাঁ ডাক্তারখানা না গেলে ভালো হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এই অবস্থা ভালো জামাইলে ভালো আসবে? জামাই এত টান দিব ইয়াসমিন, ওটা আমিও খারাই যাম। আবু জাহেলের মাজার শরীফ নাই। আবু জাহেল যেখানে বসবাস করত ওখানে এখন প্রস্রাব পায়খানা করা হয়। মুয়াবিয়ার মাজার আছে, কিন্তু ওখানে গিয়ে মানুষ পাথর মারে। এবং আল্লাহ রাব্বিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার শিক্ষা আমরা আউলিয়া কেরামের মাজার থেকে পাই। ইমাম বৃন্দ, সাহাবায়ে কেরাম, নবীদের সাথে যেটা লেগে যায় সেটার মর্যাদা বহু উচ্চ হয়ে যায়। আপনার ভালো না লাগলে আপনি মাজারে যাইয়েন না। হাকিকতে নামাজ কাকে বলছে, কোনটা ভেজ, কোনটা দোজক, কোনটা পাক না পাক, কোনটা হালাল হারাম, সেটা আপনি বুঝতে হবে। আর আপনি যেটা আমভাবে যেটা বলা হয়েছে, এটা আমটা সবার জন্য। হ্যাঁ, এটা সবার জন্য। এখানে আপনি যদি এখানে আমি কেন, এখানে আপনি 80% লোক জিজ্ঞেস করলে তারা শরীয়তের নামাজটা পড়বে না। আচ্ছা ভাইয়া, আপনি যেভাবে এই যে আপনার ইবাদত আপনি মানে পালন করে যাচ্ছেন, এই ইবাদত করে কি আসলে জান্নাতে যাইতে পারবো? আমি আগে বলছি যে বেঁচে থাকতেই জান্নাতের আপনি আবাস পাবেন। ফয়সালা না, ফয়সালাকারী তো আল্লাহ পাক। বাচ্চা থাকতে মানবী জান্নাত, বাচ্চা থাকতে মানবী দোজখ। আপনি কোন আবাসটা পাইতেছেন? না আবাস না, আমি চেষ্টা করতেছি জান্নাতের যে সমস্ত গুণাগুণ আছে, যে সমস্ত ইয়ে আছে, সেগুলো আমি যাতে দুনিয়াতে থাকতে সেইগুলোর পথে যেতে পারি, সেগুলোর নমুনা যাতে আমি সেটা আমি বাচ্চা থাকতেই পাবো। বুঝি উনি আগে একটু বলছিল যে আপনি কাজ করলে মজুরি এখন দিতে হবে। আপনি কাজ করবেন এখন, আর মজুরি দিবে কবে? এটা না, আপনি এখন কাজ করলে এখনই মজুরি। এই বেটা, তামাক কি জিনিস? তোর তো কিছুই উঠে নাই। তামাক সম্বন্ধে জানিস? আরেকটা বিষয়, হ্যাঁ, এই দেখো কথা উঠলো, কথাটা বলি। অনেকে বলে যে বগুড়া মহাস্থান করে তামাকের আনসার আমার কাছে আছে। আপনি বাজে কথা বলবেন না, গাঁজা কথা বলবেন না। আপনি অজ্ঞানী, আপনি বাজে লোক, আপনি কোন ধর্মের লোক না। গাঁজা বলা যাবে না, সিদ্দিক জি বলেন। পূর্বে থেকে সাধু সন্ন্যাসীরা খেয়ে আসছে, হাজার হাজার বছর আগে আমরা শুনতে পাইছি। আমরা তো 2-1 পুরুষ দেখছি। আমি 47-48 বছর আমি নিজে খাই, তার ডকুমেন্ট আছে, তার লাইসেন্স আছে, তার প্রমাণ আছে। যদি দেখতে চান আপনি এখনই 71 টিভি টান দেন, এখনো দেখতে পাবেন। মেলন মেলাতে এসে সাধু সন্ন্যাসীদের আমাদের মহাস্থান করে মেলন মেলাতে এসে আপনি কেমন বোধ করছেন? আমি খুব ভালো মনে করছি। ভালো মনে করছেন? হ্যাঁ, ভালো মনে করছেন। এখানে কেউ কি বাধা দিচ্ছে কোনো বিষয়ে? না না না, কোনো অন্যায় নাই, অত্যাচার নাই, অত্যাচার নাই, কোনো গন্ডগোল নাই, গন্ডগোল নাই। যদি জেনে গেছে থাকতে কেন ওরা হতেই পারে। 5,000 লোকের ভিতরে একজন অন্যায় করতেই পারে। দুধ কুন্ডের খাবার আসলে কে খাবে? যদি কেউ কলা দেয়, সব পাগল খাবে কে? এই কলা দুধ মানুষই থাকলে খাবে, পড়ে থাকবে না, নষ্ট হবে না, মানুষই খাবে। খালে নষ্ট নাই, মানুষের জন্য পৃথিবী। আচ্ছা, এই পাথরের বিশেষত্ব কি যদি একটু বলতেন? এই পাথরের উদ্দেশ্য আমি দেখি নাই, আমি শুনি নাই, আমি দেখি নাই, আমি মানুষের মুখে শুনছি যে ইনি বড় জাদুকারের বোন ছিলেন, জাদুকারের বোন। ইনি খুব রাগী ছিলেন, খুব রাগী ছিলেন। ইনাকে গোসল করাতে নিয়ে যাচ্ছেন অনেক অন্যভাবে। ইনি খুব রাগী ছিলেন, জাদুকার। তখন উনার মাথা গরম ছিল। যখন আমার শাহ সুলতান বাবা সবকিছু হাসিল করেছে, তখন ইনি যখন পতন হয়ে গেছে, তখন উনাকে পতন করার পরে যেখানে পতন করেছে সেখানে উনাকে মাথা ঠান্ডা করার জন্য ওরা দুধ ঢালতে হবে। এটাই আমরা শুনেছি। আমার শোনা কথা সত্য মিথ্যা বই পুস্তকে আছে, লোককথা আসলে কতটা সত্য? মানে আপনারা কি ধর্মে বিশ্বাসী? ইসলাম ধর্ম হলো বড় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম, তাহলে তো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া হয় কি? আমি বুঝি না মা, 5 ওয়াক্ত নামাজ বোঝেন না? আমি নামাজ বুঝি। এই যেমন যার রোজু সঠিক, তার নামাজ সঠিক। হ্যাঁ মা, তুমি দুধে একটা দিলে আমি খুশি হইতাম। না, আমার কাছে তালা নাই। একটা দিলে আমি খুশি হইতাম। আমার কাছে তো তালা। মায়ের হাতে তালা, বাবার হাতে তালা নাই, মায়ের হাতে তালা।
কি বাপ সঠিক না তাহলে মা দুধ দিত আমি একটু ছুটি না এটা বাবা কাছে তো জানে বাবারা বহুত আছে মা কেউ নেই তুমি একটা মা 15 মিনিটে নিয়ে যাবে মা তুমি ও মানে তালা লাগাই দিব কিন্তু চাবিটা আমার কাছে রাখতে বলতেছে বেশ তো একটা এই আটতলার খবর আছে ও মানে এখানে বিভিন্ন ভাগ বিভিন্ন পয়েন্ট আছে মানে আবার আসমান জমিন সাততলা উনি বলতে চাচ্ছে যে বেহেশত হচ্ছে 8টা আর ওনার শরীরেও তালা আছে 8টা মানে 8টা তালাতে উনি 8টা বেহেশতকে তুলনা করছেন তাই তো 51.5 কেজি ওজন নিয়ে উনি প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে এই যে বছর শেষে আবারও মহাস্থানে এসে কেমন লাগতেছে ভালো লাগতেছে এই যে মিলন মেলা এই যে কতজনের দর্দের মুখ দেখতে পারতেছে এই আবার আসলে বছর অন্তর এসে দেখতে পারবে না কেউ আসতে পারবে কেউ আসবে না তো এটা তো সাক্ষর এতদিন তাকে বলে মিলন মেলা ভালোবাসা কোথায় ছিলেন এতদিন ছিলাম তো বাংলাদেশেই ছিলাম আপনার বাসা কোথায় বাসাই তো নাই রে মা বাসাই তো খুঁজিচ্ছি বাসা নাই না একটা ঠিকানা আছে সিরাজগঞ্জ জেলা সেই তারাস থানা গ্রামের নাম পতিরামপুর আমার নাম জহির বাংলা ওনার নাম কিন্তু জহির পাগলা আমরা ওনার নাম জানতাম না আজকে নামও জানলাম আমি বর্তমানে মসজিদে ভয়ে যাই না কেন যাই না আমাকে অতর্কিত হামলা করতে পারে এই জন্য আপনার পাও দেখে অনেকজনের সিজদা করে এটা সিজদা না আমাদেরকে আদর করে ভালোবেসে ফায়ের মধ্যে সুমা দেয় এই সুমাটাকে ফতারক আলেম ওরা এই সিজদা বলি চালাই দিতেছে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলতে হয় ওরা আমার ফায়ের মধ্যে সুমা দিতে যাই একবারও সুবহান রাব্বিয়াল আলা বলে না তো এটা আমাদের ফায়ে আদর করে মহব্বত করে সুমা দেয় সিজদা দেয় না এই যে চুরিগুলা যে পড়ছে এগুলা কি এগুলা ভন্ডামির একটা লেবাস এই যেগুলো কোনো কার্যকরী নেই যেমন আমি বুঝাইতে চাইতেছি আমি খুব হেডামালা আমি অনেক কিছু জানি আর পাবলিকও মনে করে আরে বাবারে বাবা পাগলা এত কিছু লাগাই রাখছে পাগলার ভিতরে মনে রহমতের খনি আছে কিন্তু কিছুই নাই এর মিয়া উপটা গেল আমার গুয়াটা আর কিছুই দেখা যায় আর কিছুই দেখা দিব না আলেম তো দুই প্রকার এক প্রকার আলেম আছে নবীর প্রেমিক আমাকে সুন্নতের প্রেমিক আরেক প্রকার আলেম আছে নবীর গায়ের পিষ্টটা কারা ফাটাইছে নবী আফসোস করে বলছে যাদের মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি গায়ের মধ্যে শরীয়তের লেবাস ওরা আমার চিনে আমি কি ওরা যদি বলতো আমি কে তাহলে আমার এইভাবে কষ্ট করে না নবী তাদেরকে অভিশাপ দিয়েছে নবী কোনো পাগলের অভিশাপ দেয় নাই পাগল কুলের শিরোমণি ওয়াজ করে নিয়ে নিজের গায়ের জুব্বাটা দিছে আর অভিশাপ দিছে ওদেরকে 1 মাস নবী অভিশাপ দিছে ওদের মুখে দাড়ি ছিল ওদের মুখে মাথার মধ্যে পাগড়ি ছিল গায়ের মধ্যে লেবাস ছিল ওরাও আল্লাহ আল্লাহ কইছে তাদেরকে হোসেনকে যে হোসেনের গায়ে ছুরি ধরছে যে হাসানকে বিষ খাওয়াই মারছে যে যারা আমার নবীকে আবু জেহেল রূপে আছে এটা হলো যুগ যুগ সৃষ্টি থেকেই আল্লাহ বলছে আমি ওদের কলবের মধ্যে উল্টা মোহর মেরে দিছি ওদেরকে যতই বুঝানো ওরা সঠিক পথে আসবে না যেমন মুসা নবীর আমলে ছিল ফেরাউন রূপে নমরুদের আমলে ছিল ইব্রাহিম নবীর আমলে ছিল নমরুদ রূপে তারপরে আমাদের এই আমলে হোসেনের সময় ছিল ইয়াজিদ রূপে এইভাবে আসতেছে এই যে বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন 140 থেকে 45টা মাজার ভাঙচুর করছে আল্লাহ বলছে উলিয়া উলিয়ারা থেকে আমার জুব্বার ভিতরে তাদেরকে মাপার কোনো যন্ত্র নাই আমি আপনাদের মাধ্যমে আরেকটা লোকের বলে দিতে চাই সুলেমান ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলাইহির এই ল্যাংটা বাবা জায়গায় রাখছিলাম আমি লালমিয়া ভাইরে কিন্তু উনি যেদিন থেকে পাগলদেরকে ঘুমের মধ্যে পিটাইছে আমি সেদিন থেকে লালমিয়ার জায়গায় রাখলাম ল্যাংটা বাবার জায়গায় খাইছে আমি খাইছে বলে দিলাম ভবিষ্যতে যেন আপনারা বাড়ি দিছে আচ্ছা এক মিনিট না থাক ঠিক আছে আচ্ছা এখন থেকে পাগলদের কাছে ক্ষমা চাইতে হবে সোজা কথা পাগলদেরকে ভালোবাসে কি আরে এই তো পাগল তারাই রাস্তার একটা কাগজ বহুলুল পাগল বলছে এটা বেহেশতের টিকিট হারুন বাসা বিশ্বাস করে না আর বহু বিশ্বাস করে এই টিকিট লিয়ে জান্নাতে যায় এই ওয়াজটা হাজার হাজার মাওলানারা করে পাগলদের সম্মান করছে আমার নবী জুব্বাটা লয়ে গেছে মাওলা আলী ওমর ফারুক যার তরবারি ছিল মাথার বালিশ কথার উপরে তরবারি মারতো হ্যাঁ একটা জুব্বা লইয়া পাগলের জুব্বা লইয়া ঘুরছে তখন তো ইন্টারনেট জমানা ছিল না ওয়াজ করুনিরে কেউ চিনেন জায়গায় জায়গায় ওয়াজ করে অনেক দিন পরে গিয়া ওয়াজ করুনিরে পাইছে গিয়া বলে আপনারা তো ভালোবাসে আপনি গেলেন না কেন ওয়াজ করুনিরে প্রশ্ন করে কোথায় যাবো নবীরে দেখতে পাই আপনারা নবীরে দেখছেন কথা আমরা নবীর বাড়িতেই থাকি তো বলেন নবীর ঝুরবুরু মুবারক না আলাদা বুরু তারা পাগল হয়ে গেল যার বাড়িতে থাকি খাই লই ঘুমাই তার চেহারার স্টাইল কেমন তারা আমার লোকে ঢুলি বাসে আবেদন ভাই থাকে কার বুরু কি আছে এটা খেয়াল করি নি তো কিন্তু ওয়াজ করে নি পাগলা অঙ্কন করে দেখাই দিল এটা কার বুরু মোবারক তারা চোখের পানি ছেড়ে দেয় বলে এটি তো মাওলা আলী এবং ওই ওমর ফারুক বলে এটি তো আমার নবীর বুরু মোবারক
এবার প্রশ্ন, যারা লগে থাকে লগে ঘুমায় তারা নবীর বুড়ো মুবারক অনেকেই চেনে না, এটা তো করে নাই, তাদেরকে দিয়ে আমাদেরকে একটা শিক্ষা দিছে। তখন বললো আপনি কিভাবে জানলেন? তখন বলছিল ওয়াজ করেনি, আমার নবীর কিছু পাগল আছে, তারা বনে জঙ্গলে থাকে, মদিনায় যাইতে হয় না, আমার আল্লাহর নবী জঙ্গলে এসে সেই পাগলদের সাথে দেখা করে যায়। বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দরবারে নেই। আর আমি আজকে লালন স্যার হয়ে আপনার মাধ্যমে দিয়ে একটা চ্যালেঞ্জ করছি, কোনো যদি আলেম মুফতি মৌলানা যদি পবিত্র মানুষ থাকে, আমার তার সাথে আমার এই বডি আমি চেক আপ করাতে রাজি যখন থাকুন, আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করছি, কেউ যদি থাকে তাহলে আসুক আমার সাথে, সে বসুক। আমাদের ডিসি সাহেব, আমাদের টিওনো সাহেব থাকবে বসা, আমার সাথে বুঝিয়ে লিখ। নামাজ রোজা সম্পর্কে 10টা করে প্রশ্ন তারা করবে, আমি 10টা প্রশ্ন করব। কোনটা সঠিক নামাজ আর কোনটা বেসঠিক নামাজ এখান থেকে যদি প্রমাণ না করতে পারে, আমি আজকে সেই ধর্ম গ্রহণ করব। আমার যদি পূজায় দিতে পারি তাহলে আমার ধর্ম তাকে গ্রহণ করতে হবে। মারামারি কাটাকাটির কোনো কথা নাই, যুক্তি সত্য, কোনটা সত্য মানতে হবে, সত্য সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যা নিয়ে হই হই করা যাবে না। যেই দেশের প্রধানমন্ত্রী মাজারের তবারকের জন্য গরু হাদিয়া পাঠান, সেই দেশে মাজারে হামলা কিভাবে হয়? নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাবা শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে। আপনি গত সপ্তাহে 707তম উরুস শরীফে বাবা শাহজালালের মাজার মোবারকে আপনি তাবারুকের জন্য গরু হাদিয়া দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা খুশি হয়েছে, কিন্তু আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আল্লাহর আরেকজন ওলি হযরতে শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহির মাজারে হামলা হয়েছে, এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। সেজন্য আজকে প্রায় 36 ঘন্টা 35 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু মাজারে যারা যারা হামলা করেছে এই পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। গাজার সিদ্ধি তো একই না বাবা, পার্থক্য আছে। আমি সিদ্ধি খাই। সিদ্ধি জগতের লোক না বাবা, আমি শুনছি গাজারে গাজা কইতে পাই না। গাজারে আমি তো রাজা না, তুই তো গাঞ্জটি, তুই কি সিদ্ধি কর? আমার দেশের বাড়ি হলো নওগাঁ জেলা মান্দা থানা, আমি থাকি ঢাকা। পিতামাতা নাই? নাই, নানি আছে, নানি তো বাড়িতেই খালার কাছে থাকে। ধরতে গেলে মা তো বাপ তো আগে ছেড়ে গেছে, আর মা তো পরে ছেড়ে গেছে, গেছেই গাল ধরতে গেলে। এখন সময় কাটাও কোন জায়গায়? মাজারে। যে মাজারে শাহজালাল শাহ পরান কেল্লা শাহ, আবার যদি আল্লাহ যদি লয়ে যায় খাজা বাবা, এমন এমন দরবারে যাই ঘুরি ফিরি, ন্যাংটা বাবা, আল্লাহর জন্য চলে। আল্লাহ তো যে কোনো উসিলা দিয়ে তো চলাই। কি করে গাজা খাস নাকি? না, গাজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। সিদ্ধি খাই দয়াল, মিথ্যা কথা। গাজার সিদ্ধিটা কি? একই না বাবা, পার্থক্য আছে। সিদ্ধি মানে কি? আমি সিদ্ধি খাই। সিদ্ধি জগতের লোক? সিদ্ধি জগতের লোক না বাবা, আমি শুনছি গাজারে গাজা কইতে পাই না। গাজারে আমি তো রাজা না। তুই তো গাঞ্জটি, তুই কি সিদ্ধি কর? আমি সিদ্ধি করি। সিদ্ধি কর? জি। সিদ্ধি কয় নম্বর দেশ কত? জি, কয় নম্বর দেশ সিদ্ধি? জানি না বাবা এত কিছু। আমি সিদ্ধি মাঝে মধ্যে যদি খাই পাই, যদি পাই তাহলে খাই। ঠিক আছে বাবা, আপনার কথা শুনলাম, আপনি যদি পারি আপনার কথা আমি রাখতে, তাহলে আমি শুকর আলহামদুলিল্লাহ। শুনো, এই যে আমি যে 100 টাকা দিলাম, জি ভাই, আমি যাই খাই না, এটা খানা খাইবে। তাহলে যদি কোনোদিন আমি গাঁজা খাওয়া দেই না বাবা, দেখবেন তাহলে কিন্তু ওই জায়গায় পিঠে একটা আটটি পিঠে দেখবেন না, আপনি দেখবেন না। ঠিক আছে, তারপরে তুই যদি তোর যদি কোনো অবমাননার কাজ করবি খাবি, তারপর ঠেকা পড়লে পরে কবি আমি আর ফোন দেবো তার খাবার। জি জি, কিন্তু গাঁজা খাইতে পারবি। জি ঠিক আছে, কোনো নেশা করতে পারবি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই শালিবার নামটা কত? শাহ আলী বাবার নাম আমি শুনছি, আল্লাহর ওলি শাহ আলী বাবা মগদাদি। আমার বাড়ি সুলতান আলী শাহ আলী। ঠিক আছে বাবা, আস্তে আস্তে জানিয়ে যাবো সময় না। আমি তো এখন তুই ক নামটা ক, কি নাম কয়ে ঢুকলি গেট দেয়া? আমি ঢুকছি সুবহানাল্লাহ পড়তে পড়তে আল্লাহর নাম নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান স্বীকার করছি। তারপরে বাবার দরবারে ঢুকছি। কি কয়ে ঢুকছ? সুবহানাল্লাহ কি শালি বাবার নাম? আমি আল্লাহর নাম লইছি। আল্লাহর ঘরে যা, মসজিদে যা, তুই এনে কি করো? আমি আল্লাহর ঘরেও যাই, আল্লাহর ঘরে তো ডাইনি, শালি বাবার ডাইনি বামে আছে, ডাইনি আছে। উস্তাদ ভাইয়া, তুই যে বাপটা ধরছস, এই বাপটা তো কেউর কাছে গিয়া ধরছস, কেউর কাছে শিক্ষা নিছস না? হ্যাঁ, দেখ শিখছি। তোর শিক্ষা গুরু ধরে না? গুরু মরু নাই, তুই নিজেই গুরু। মারানের পর তাইলে তো না উস্তাদ, এখন গুরু ধরি নাই তো, আস্তে আস্তে ঘুরা শিখা লই। গাবতলি গুরু আছে 4 লাখ 5 লাখ টাকা দামের। কোন গুরু? হ্যাঁ, আমি আল্লাহর চিনি, এটাই জানি। আল্লাহর চিনি কয়দিন দেওয়া হয়েছে তোলে? হ্যাঁ, একদিনও দেওয়া দেয়া তো হয় না, আল্লাহর কাম করতে করি। এই সব করতে যখন ঢুকবি সালাম দিয়া তখন বলবি শাহ আলী বাগদাদি সুলতানুল আউলিয়া মুশকিল কুশা মাওলা আলী 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 হরদম আলী চলছে আলী কিয়ামত পর্যন্ত আলী এই শালা কিয়ামত পর্যন্ত আলী। একই কোরআন পড়ে সমস্ত মুসলমান, কিন্তু এই মুসলমানের ভিতরেই
অগণিত দল মত, রক্তপাত, মারামারি, হানাহানি এই ধর্মীয় বিষয় নিয়ে? কেন? একটা কোরআন শরীফ পড়েই মুসলিমরা তো এক দলে থাকার কথা, সেখানে আমরা বিভক্ত হয়েছি কেন জানেন? সূরা বাকারায় আল্লাহ বলছেন, এই কোরআন একমাত্র সঠিক পথ দেখাবে মুত্তাকিদের। যারা মুত্তাকি তারাই এই কোরআন পড়ে সঠিক পথ দেখবে। মুমিন মুসলমান হতে হলে, সঠিক আল্লাহওয়ালা হতে হলে আমাদের আগে মুত্তাকি হতে হবে, চরিত্র পরিবর্তন করতে হবে, তারপরে কোরআন পড়তে হবে, তাহলেই সঠিক পথ দেখাবে। আল্লাহ তো এমনটাই বলছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভয় করবো কিসের জন্য? আমরা মাথাটা ঠান্ডা রাখে এই সিদ্ধটুক খাইয়ে কাজ বাজ করতে পারি। আমরা হলো কোনোদিন কারো অন্যায় করি না। আর এই সিদ্ধটুক যদি না খাই, আমাদের সবার সাথে মারামারি গন্ডগোল লাগবে। এরকম আমরা এই সিদ্ধটুক আমাদের প্রতিদিন আমরা সিদ্ধি থাকবে, সিদ্ধি খাবো, সিদ্ধির সাথে আমরা হলো এটুকু খাবো, এই আমাদের কথা। শালি মাজার বেশ্যাপাড়া, শালি মাজার ছিনতাইকারী, শালি মাজার গাঞ্জাকারী। ইসলাম ইসলাম থাকবে। ইসলামের অপর পৃষ্ঠা গাঞ্জা, মদ, তামুক খাওয়া, এক ধরনের হেনে অনেক মহিলারা আস্থানে নিয়ে গান বাজনা করা, দেখা যাচ্ছে গায়ের পোশাক নাই, মাথায় কাপড় নাই। অনেক নারীরা অশৃঙ্খল একটা যুবক ছেলে ওইগুলা নজর পড়ে, ওরাও গালিতে গালিতে বাড়ি যায়। যারাই এখানে দায়িত্ব নেবেন তাদের প্রতি আমার দুঃখ চেতনা, এটাই যেন বন্ধ হয়। ওরা যদি এটা আটকাইতে আসতো তাহলে আমি মনে করতাম তারা একজন ইসলামিক হয়ে ঢুকছে। আর যদি অন্য ধান্দা করে আসে, আমি মনে করে ওরা এই পক্ষের না, অন্য পক্ষের লোক। মাজার হলো একটা পবিত্র জায়গা। আমরা দেখতে পাচ্ছি মাজারে এখানে বসে নেশা করে, বিভিন্ন ধরনের গাঁজা বিক্রি করে, বাবা বিক্রি করে। এখানে এটা কেন হবে? এটাই আমার অনুরোধ। আমি আজ 8-9 মাস ধরে আমি ভাত বিক্রি করি, বাটি বাটি প্যাকেজ করি, পাগলগুলোর কাছে আমি বিক্রি করি, ভালো মন্দ হোক। ওরা আমি ওদের কাছে ভাত বিক্রি করি, ওরা আমার ভাত খায়, ভালো লাগে। এমন সময় আমার ভাত নিচ্ছে, টাকা দিচ্ছে না। কেন টাকা দিচ্ছে না? ওই নিশার সাথে আমার মাতেল বকাবাদি করছে, বাটি দিয়ে আমার মারতে আসছে। আমার দরকার যারে তারে দিবি, আমার আল্লাহরে, আমার আল্লাহর দরকার, ওলিদের দরকার। আচ্ছা, আল্লাহর দরকার হলে নামাজ কালাম পড়তে হবে। আপনি কি নামাজ কালাম পড়েন? অবশ্যই সময় পড়ি, সবই জানি। কোরআন শরীফ পড়তে পারেন? না, কোরআন শরীফ পড়ি না বাবা। আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে গেলে দোয়া লাগে, দোয়া পারেন? তো দোয়া পারবো না, মুসলমান হয়ে দোয়া পড়বো না তো কি পারবো? দেখি আলহামদুলিল্লাহ সূরাটা বলেন তো। আলহামদুলিল্লাহ সূরা পড়া মন্তর বলেন, এটা বলেন শুনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তো এরা কি আলহামদুলিল্লাহ সূরা? তাহলে আপনি কেমনে পারলেন? এই যে দেখছেন, মানে ভালো কথা বললেই চাচি রাগ করে। তো প্রিয় দর্শক শ্রোতা, মাজার সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। এই মাজারে কি সত্যিকার অর্থেই কি আপত্তিকর কাজ হয়, নাকি মাজার না হলে বাংলাদেশে ইসলাম আসতো না, নাকি বাংলাদেশকে একটা উত্তল করার চেষ্টা করতেছে কোনো পক্ষ? সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।